ক্লাস 5 কি অবস্থা সবার? আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের 29 নম্বর পৃষ্ঠার 2 নম্বর যে সৃজনশীল আছে এইটা। 2 নম্বর সৃজনশীলটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, অথবা এটির মতো করে একটি সৃজনশীল তারা পরিবর্তন করে দিতে পারে, কিন্তু এটির নিয়ম সমান থাকবে। ওকে, এটি পরীক্ষায় আসতে পারে। আর প্রথমত এই সৃজনশীলটাকে আমরা পড়ি, তারপর আমরা সমাধানে যাব। ঠিক আছে, একটি সৃজনশীল সমাধানের ক্ষেত্রে আমি সবসময় বলি 4টি রুলস ফলো করতে হবে। আমি প্রতিটি সৃজনশীল সমাধানের ক্ষেত্রে আমি এটা বলি যে প্রথমটা হচ্ছে দাগ ভালো করে পড়া, দ্বিতীয়টা হচ্ছে দাগকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে পড়া, পড়ার পর প্রথমে একবার পড়ার পর আবার আলাদা আলাদা করে ভেঙে পড়া। এই হচ্ছে 2টি রুলস। 3 নম্বর রুলস হচ্ছে কি চাচ্ছে সেটি বোঝা, এবং 4 নম্বর রুলস হচ্ছে একটি কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করা। এখানে আগে আমরা সৃজনশীলটি পড়ি। সারা সৃজনশীলটা আমরা এখন আগে পড়ব। এখানে বলেছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে ক টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তারপর এখানে প্রশ্ন করেছে ক এবং খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্য প্রকাশ করি। 2 নম্বর প্রশ্ন করেছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 8, এবং 3 নম্বরে বলেছে ক এর মান নির্ণয় করো যখন খ সমান 1032। আমরা কিছুটা হলে বুঝতে পারলাম যে এখানে টেনিস বল নিয়ে আলোচনা হয়েছে, এবং টেনিস বল কয়টি সেটি বলে নাই, বলে দিছে শুধু ক। মানে এখানে 5টি হতে পারে, 6টি হতে পারে, 7টি হতে পারে, 8টি হতে পারে, 100টি, 1 লাখ, 1 কোটি বলও হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে 4টি ক্রিকেট ব্যাট কিনেছে। এই মনে করো সে 5টি টেনিস বল কিনছে আর 7টি ক্রিকেট ব্যাট কিনছে। এই টেনিস বল এবং ক্রিকেট ব্যাটের মূল্য হলো ক টাকা। এখন মোট মূল্য কত টাকা দাঁড়িয়েছে সেটা আমাদেরকে বলে নাই, অর্থাৎ টেনিস বল এবং ক্রিকেট ব্যাট কেনার পর সে দোকানদারকে কত টাকা দিয়েছে সেটা আমাদেরকে বলে নাই, না বলে আমাদেরকে বলে দিয়েছে এখানে ক টাকা। এখন এইটা 1 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, 1 লাখ টাকা হতে পারে। কি টেনিস বল এবং ব্যাটের জন্য যে টাকা খরচ হয়েছে ওইটা। তারপরে আমাদেরকে বলেছে একটি টেনিস বলের মূল্য হচ্ছে 26 টাকা। এটা আমাদেরকে বলে দিছে একটি টেনিস বলের মূল্য কত টাকা, 26 টাকা। এখন যদি 2টি টেনিস বল হয় তাহলে 26 গুণ 2। এখন যদি 10টি টেনিস বল হয় তাহলে 10 গুণ 26, যে টাকা বের হবে ওইটা হচ্ছে টেনিস বলের মূল্য। একটি ক্রিকেট ব্যাটের মূল্য আবার বলছে এখানে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। কি বলছে বুঝো, এখানে বলছে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। প্রথমে বলছে একটি টেনিস বলের মূল্য হচ্ছে 26 টাকা, তারপর বলছে একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তাহলে আমরা ক্রিকেট ব্যাট কয়টা কিনছে, 4টা কিনছে। ক্রিকেট ব্যাটের মূল্য আমাদেরকে বলে দিছে, মানে ক্রিকেট ব্যাট নিয়ে তেমন ঝামেলা নেই। ঝামেলা কোথায়, ঝামেলা হচ্ছে টেনিস বলে। কয়টি টেনিস বল সেটা আমরা জানি না, এবং এই টেনিস বল কয়টা সেটা না জানা না আমরা জানি না বলেই কি আমাদেরকে প্রথমে কয়টি টেনিস বল কিনেছে সেটি বের করতে হবে। কয়টি টেনিস বল কিনেছে সেটা বের করলে আমরা ওই ততটি টেনিস বলের সাথে এই টেনিস বলের টাকা গুণ করলেই যে টেনিস বলের খরচ বের হবে তার সাথে ব্যাটের খরচ যোগ করলে আমরা কি খ টাকা পেয়ে যাব, অর্থাৎ খ এর জায়গায় যে সংখ্যাটি বসবে সেটি আমরা পেয়ে যাব। আমার কথাটি না বুঝলেও যখন আমি এই অঙ্কটা এখন সমাধান করব তোমরা এটা বুঝে ফেলবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। এখানে আমাদেরকে 1 নম্বরে বলতেছে যে এক নম্বরে আমাদেরকে কি বলতেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। 1 নম্বরে বলতেছে ক এবং খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্য প্রকাশ করি। 1 নম্বরের মধ্যে 2টি কথা বলেছে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে গাণিতিক বাক্য কি, তারপরে আমাদেরকে বুঝতে হবে ক এবং খ এর মধ্যে সম্পর্ক মানে কি বোঝায়। আচ্ছা, এইটা আমি কিন্তু সরাসরি উত্তর লিখে ফেলতে পারি, কিন্তু আমি ফারহান আহমেদ সব সময় চেষ্টা করি তোমাদেরকে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করানোর জন্য। ঠিক আছে, অ্যাডভান্স লেভেল মানে কি, মনে করো তুমি তো 5 এ পড়তেছো। এখন তোমার কাছে যদি এখন আমি একটি 1 এর প্রশ্ন বা 1 এর পরীক্ষার একটি ব্রেঞ্চে যদি তোমাকে আমি বসিয়ে বলি এই প্রশ্নটি সমাধান করে তুমি বাড়িতে চলে যাও, এই প্রশ্নটি সমাধান করতে মাত্র তোমার লাগবে 10 মিনিট। ঠিক আছে, কারণ তুমি অ্যাডভান্স পড়ালেখা করে ফেলেছো, তুমি ক্লাস 5 এর পড়ালেখাগুলোও জানো, এজন্য ক্লাস 1 এর পরীক্ষাটা তোমার কাছে পানি মনে হইতেছে। আর যারা ক্লাস 1 এ পড়তেছে তাদের জন্য এই প্রশ্নটা কি লায়ন, টাইগার মনে হইতেছে। ঠিক আছে, তাহলে তুমিও সব সময় অ্যাডভান্স পড়ালেখার সাথে কানেক্ট থাকতে হবে। তাহলে চলো আগে বুঝতে হবে গাণিতিক বাক্য কি। গাণিতিক বাক্য কি সেটা বুঝতে হলে আমি যদি তোমাদেরকে এখানে লিখে দেখাই, গাণিতিক বাক্য হচ্ছে যেমন এখানে আমি দিলাম থার্ড ব্র্যাকেট, তারপর লিখলাম 2, তারপর দিলাম
গুণ, তারপর এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম 4 যোগ 4, আবার আমি এটা দিলাম গুণ লিখলাম এখানে 3, দেওয়ার পর দিলাম সেকেন্ড ব্র্যাকেট, তারপর দিলাম থার্ড ব্র্যাকেট। তার মানে আগে এইটা হচ্ছে গাণিতিক বাক্য, এটাকে কি বলতে পারি আমরা? এইটাকে আমরা গাণিতিক বাক্য বলতে পারি। কি বলতে পারি? এটাকে আমরা গাণিতিক বাক্য বলতে পারি। অথবা গাণিতিক বাক্য এরকম রয়েছে, এখানে 4 আর এখানে 4 সমান হচ্ছে ক। তাহলে ক এর মান কত? ক এর মান হচ্ছে 4 4 8। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এগুলাকে আমরা গাণিতিক বাক্য বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আশা করি তোমরা গাণিতিক বাক্য মানে কি কি বুঝায় সেটা বুঝে গেছো। অর্থাৎ এইরকম থাকবে, ঠিক আছে, ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ক থাকবে, খ থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে। এগুলা থাকা মানে হচ্ছে এগুলো হচ্ছে গাণিতিক বাক্য। ঠিক আছে, গাণিতিক বাক্যের সিস্টেমেটিক্যালি অঙ্ক এগুলা। ঠিক আছে, এখন আমরা যেটা বুঝবো যে আমাদেরকে পাশাপাশি বলেছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি, এটা একেবারে সহজ। আচ্ছা আমি আগে একটা উদাহরণ দিই। আমি সবসময় আমি কি আমার রুলসের মধ্যে কি রয়েছে, আমার রুলসের মধ্যে আমি বলেছিলাম যে একটি কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করা। আমরা এই যে ডাকটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা আগে আমি এটা ক্লিন করি। আমরা অবশ্যই বুঝবো, অবশ্যই আমরা ক এবং খ এর সম্পর্ক বের করব। তার আগে আমি আগে আমাদের কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করতে হবে এই ডাকটির থেকে, এই ডাকটি থেকে। ঠিক আছে, আমাদের কল্পনা ভিত্তিক একটি সমাধান আমাদের চিন্তা করতে হবে। কল্পনা ভিত্তিক সমাধান মানে আমরা এখানে চিন্তা করি, এখানে রয়েছে ক সংখ্যা একটা নিসবল। কি রয়েছে আমাদেরকে কি বলেছে এখানে, যে ক সংখ্যা একটা নিসবল। ঠিক আছে, আচ্ছা ক সংখ্যা একটা নিসবল আমরা এটি কি লিখতে পারি? ক সংখ্যা একটা নিসবল মানে কি, একটি বল হতে পারে, দুইটি বল হতে পারে। তার মানে আচ্ছা এই যে এইভাবে বোঝা যায় যে একটি টেনিস বলের মূল্য কত। একটি টেনিস, আমি দ্রুত গতিতে লিখবো টেনিস, কারণ এটা আমি উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, অঙ্ক করতেছি না। একটি টেনিস বলের মূল্য কত? একটি টেনিস বলের মূল্য হচ্ছে 26। তাহলে কটি টেনিস বলের মূল্য কত? কটি টেনিস বলের মূল্য হচ্ছে ক গুণ 26। কেন হলো এইটা আমি এখন বুঝাচ্ছি। এখন এইটা বুঝো আগে। এখন 4টি ব্যাট কিনছে, ক্রিকেট ব্যাট, তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কত টাকা? 180 টাকা। একটি ক্রিকেট ব্যাটের মূল্য কয়টি? একটি। তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য কত? 4 গুণ 180। এখন এখানে তারা 4টা ব্যাট বলছে, তাই আমরা এখানে 4 লিখছি, তারপর গুণ 180 লিখছি। এখানে কটি বল বলছে, তাই আমরা ক লিখছি, তারপর 26 লিখছি। ঠিক আছে, তাহলে এইটা যেমন এইটাও তেমন। এখানে শুধু সংখ্যা বলে নাই, না বলে বর্ণমালা বলে দিয়েছে ক, তাই আমরা ক গুণ 26 লিখছি। আর এখানে 4টা ব্যাট বলেছে, তাই 4 গুণ 180 লিখছি। ঠিক আছে, এখন আমরা সম্পর্কটা খুঁজে বের করি। ঠিক আছে, এখন সম্পর্কটা কি, আমরা যদি এখন বুঝো, এখন সম্পর্কটা হচ্ছে এইরকম যে আমরা যদি বল, টেনিস বল আর টেনিস টেনিস বল আর যোগ ক্রিকেট বল, ক্রিকেট ব্যাট যোগ করি, টেনিস বল আর ক্রিকেট ব্যাটের মূল্য যদি আমরা যোগ করি, তাহলে কাকে পাবো? খ কে পাবো। মানে কত টাকা হবে? টেনিস বলের টাকা আর ক্রিকেট বলের টাকা মিলিয়ে যে টাকা বের হইবে, ওই টাকাই হচ্ছে কি খ। অর্থাৎ টেনিস বল কি আমরা লিখতে পারি, টেনিস বল আমরা কি লিখতে পারি, টেনিস বল কয়টা জানি না, তারা বলে দিছে ক। একটি টেনিস বলের দাম কত? 26। ঠিক আছে, আমরা এটা লিখলাম। টেনিস বল আর ক্রিকেটের খরচকে যোগ করতে হবে, তাই এখানে যোগ চিহ্ন। ক্রিকেট ব্যাটের খরচ কি, ক্রিকেট ব্যাট কিনতে 4টা, একটার দাম হচ্ছে 180 টাকা করে। এখন এইগুলাকে করার পর এখানে আমাদেরকে বের হবে, খ বের হবে। আর এটাই হচ্ছে কর উত্তর। তাই আমি এখানে লিখে ফেলি ক সমান হচ্ছে এইটা, এই হচ্ছে কর উত্তর। ঠিক আছে, কর উত্তর কি সেটা কি বুঝছো? যে ক গুণ 26, সরি এখানে এক রয়েছে লেখা, এক লিখলাম। একের উত্তর কি ক গুণ 26, কারণ কয়টি ব্যাট সেটা বলেনি আমাদেরকে, তাই ক গুণ 26, এবং 4টি ব্যাট রয়েছে, 4 গুণ 180, মাঝখানে রয়েছে যোগ চিহ্ন সমান ক। এটিকে আমরা কিবোর্ড দ্বারা লিখি, তখন দেখতে অঙ্কটিকে সুন্দর লাগবে। আমরা এখানে লিখি অঙ্কটাকে, দাঁড়াও। হ্যাঁ, আমরা এখানে লিখবো অঙ্কটাকে, আমরা এখানে লিখি যে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু ক লেখা রয়েছে তাই আমরা এখানে লিখতে পারি এইরকম ভাবে যে টেনিস টেনিস
টেনিস বল দাঁড়াও টেনিস বল যোগ ক্রিকেট ব্যাট টের খরচ টেনিস বল যোগ ক্রিকেট ব্যাটের মূল্য সমান কত খ ঠিক আছে এইটা আমরা লিখতে পারি এখানে টেনিস বল প্লাস ক্রিকেট ব্যাটের খরচ হবে খ তাহলে আমরা এখানে টেনিস বলকে এখন কি লিখতে পারি আমাদেরকে তারা বলেছে টেনিস বল কয়টা আমাদেরকে তারা বলেছে টেনিস বল কয়টা ঠিক আছে এবং টেনিস বল একটার দাম কত একটার দাম হচ্ছে তার আগে আমাদেরকে এখানে গুণ দিতে হবে ঠিক আছে আমাদের টেনিস বল কয়টা এবং একটি টেনিস বলের মূল্য কত 26 টাকা তাই আমরা এখানে লিখতে হবে ক গুণ 26 তাই আমরা এখানে লিখলাম 26 এবং এটিকে আমরা ব্র্যাকেট দিয়ে দিব তাহলে টেনিস বলেরটা আমরা লিখে ফেলছি মাঝখানে কি রয়েছে যোগ রয়েছে তাই আমরা এখানে কি চিহ্ন দিব যোগ চিহ্ন দিব দিয়ে দিলাম এখন হচ্ছে ক্রিকেট ব্যাটের ওকে ক্রিকেট ব্যাট কয়টা কিনছে সে 4টা কিনছে এখন একটা ক্রিকেট ব্যাটের মূল্য কত আগে আমরা গুণ দেই দাঁড়াও একটি ক্রিকেট ব্যাটের মূল্য কত হচ্ছে 180 টাকা ঠিক আছে তাহলে আমরা এখানে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য পেয়ে যাব আমরা এখানে লিখলাম 180 ঠিক আছে আমরা 180 টাকা লিখে ফেললাম এখন আমাদেরকে কি করতে হবে এখন আমরা এই জায়গায় ব্র্যাকেট দিব সমান দিব এবং এখানে লিখে ফেলবো খ এই হচ্ছে ক এবং খ এর গাণিতিক সম্পর্ক এটাই হচ্ছে গাণিতিক সম্পর্ক এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এটাই হচ্ছে গাণিতিক সম্পর্ক আর এটাই হচ্ছে ক এখানে ক না লিখে আমরা এক লিখি এটাই হচ্ছে একের উত্তর ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝে গেছো ওকে দেখো কত সহজে আমরা সমাধান করে ফেলছি কেন সহজে সমাধান হয়ে গেল কারণ আমরা আগে একটি কল্পনা ভিত্তিক সমাধান ওই জায়গায় বের করে ফেলেছি তাই এটির সমাধান আমরা বের করতে কষ্ট হয়নি ঠিক আছে এখন আমরা 2 নম্বরটা বুঝি সাবস্ক্রাইব এখন কারণ আমাদের আমি যেসব টপিক নিয়ে আলোচনা করি ইউটিউবে আমি যেসব টপিক ছাড়বো ভিডিও ছাড়বো ওইগুলা থেকে পরীক্ষা আসবে ইনশাআল্লাহ এবং আমার আলোচনাগুলো থাকে খুব গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্লেষণ করে আলোচনা করি ব্যঙ্গে বিশ্লেষণ করে আলোচনা করি নতুবা এই প্রশ্নটির সমাধান আমি তোমাদেরকে 1 2 3 3 মিনিটে করিয়ে ভিডিওটি শেষ করে ফেলতে পারতাম ঠিক আছে কিন্তু আমার টার্গেট হচ্ছে যেন আমার চ্যানেলের শিক্ষার্থীরা অঙ্কগুলোকে ভালো করে বুঝে ঠিক আছে এখানে যা রয়েছে এটা শুধু তা না এটির পিছনে কি রয়েছে সেটিও তোমাকে জানতে হবে যেমন আমি তোমাকে গাণিতিক বাক্য বুঝিয়েছি কি ক এবং খ এর সম্পর্ক এগুলা কিভাবে বের করতে হয় সেটিও বুঝিয়েছি এখানে ক সংখ্যক টেনিস বল মানে ক মানে কি হতে পারে এটিও তোমাদের বুঝিয়েছি অর্থাৎ যা দেখছো তা না বুঝে তার পিছরটাও তোমাকে পাশাপাশি কি বুঝতে হবে আমি পিছরটাকে নিয়েও আলোচনা করি এখন আমরা 2 নম্বরটা সমাধান করি আমাদেরকে 2 নম্বর কি বলতেছে আমরা এখন সেটা বুঝি 2 নম্বরে বলতেছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8 খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8 প্রিয় শিক্ষার্থীরা এখানে একটি জিনিস বুঝো আগে আমাদেরকে বলেছে খ এর মান নির্ণয় করো কার মান এই খ এর মান নির্ণয় করার কথা বলতেছে যখন ক সমান কত 8 ওকে এখন আগে এটা বুঝো এই জিনিসটা অনেকে জানে না সমান মানে কি সমান মানে হচ্ছে তুমি 6 ফুট লম্বা আমিও 6 ফুট লম্বা সমান ঠিক আছে এখন আমি যদি এখানে লিখি ফারহান তোমার মনে করলাম তোমার নাম হচ্ছে ফারহান তাওহিদ 6 ফুট লম্বা সমান ফারহান এটি কি বললে অসুবিধা এটি কি বললে কোনো সমস্যা হবে 6 যোগ 6 সমান ফারহান কারণ ফারহানও কয় ফুট 6 ফুট তাওহিদও কয় ফুট 6 ফুট তাই তাওহিদের সংখ্যা লিখছে তাওহিদের ফুট লিখছে আর ফারহানের ফুট না লিখে ফারহানের নাম লিখে দিছে মানে এই 6 সমান ফারহান আর ফারহান সমান 6 আশা করি এটা বুঝতে পারছো আরেকটি বুঝাই আমি এখানে আমি যদি ক সমান 2 লিখি মানে ক সমান 2 আর 2 সমান ক এটি মাথায় রাখতে হবে অর্থাৎ আমি আবার বুঝো এখানে ক সমান আমি কি লিখছি 2 লিখছি তা এখন আমাদের একটি সমীকরণ দিল একটি গাণিতিক বাক্য দিল যে ক যোগ 2 সমান কত আমরা ক এর জায়গায় এখন কত লিখতে পারি 2 কারণ ক সমান কি 2 ক সমান কি 2 মানে 2 যেটা ক ওটা
ক যেটা 2ও সেইটা, ঠিক আছে। তাহলে আমরা ক এর জায়গায় 2 লিখতে পারি, এই যোগ 2 লিখলাম এবং 2 আর 2 হবে 4, এখানে আমরা 4 লিখলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সমানের বিষয়। সমানের এই বিষয়টা গাণিতিক বাক্যের ক্ষেত্রে সমানের বিষয়টা তোমরা ক্লিয়ার থাকবে যে সমানের ডান পাশ যেটা ডাইন পাশও হতা, ঠিক আছে, বাম পাশও হতা, বাম পাশ যা ডান পাশ হতা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বুঝে ফেললাম। এখন আমাদেরকে বলছে এখানে ক সমান 8, তাহলে ক এর জায়গায় আমরা কি বসিয়ে দিব? ক এর জায়গায় আমরা 8 লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা আমাদের অঙ্কটা সমাধান পেয়ে যাব। চলো আমরা এখানে লিখি 2, আগে এটা আমরা আমাদের ক্লিয়ার করি। ওকে, এখানে আমরা লিখব এখন ওকে, এখানে আমরা লিখলাম 2, এখানে আমরা লিখলাম 2। এখন 2 নম্বরটা সমাধান করব। 2 নম্বরটা কিভাবে সমাধান করব? আগে আমরা এই সমীকরণটা এখানে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গাণিতিক বাক্যটি হলো, এইভাবে লিখি, তুমি তোমার স্টাইলে সমাধান করবে, তুমি গাইডকে যে ফলো করতে হবে এরকম কিছু না, তুমি এই অঙ্ককে থাউজেন্ড অফ ওয়ে সমাধান সম্ভব, হাজার হাজার উপায়ে এই অঙ্কটিকে সমাধান করা সম্ভব। শুধু যে গাইডে লিখে আছে ক থেকে পাই গাণিতিক বাক্যটি হলো ইত্যাদি এরকম কিছু না, তুমি তোমার নিজের ট্যালেন্ট দিয়ে অঙ্ককে সমাধান করতে হবে, ঠিক আছে। আর অঙ্ককে সমাধান করতে হলে আগে অঙ্কের কল্পনা ভিত্তিক সমাধান নিজের ব্রেইনে চিন্তা করতে হবে, চোখে বসাতে হবে, ওয়ালের দিকে তাকিয়ে ওয়ালের মধ্যে বসাতে হবে যে এই অঙ্কটিকে এইভাবে এইভাবে করলে আমি সমাধান করে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, বস হয়ে যাবে, ঠিক আছে। আমার ভিডিও দেখা মানে বস হয়ে ওঠা। ওকে, এখানে খ এর মান নির্ণয় করব, কারণ আমরা তো গাণিতিক বাক্য বের করে ফেলেছি, শুধু ক এর জায়গায় কি বসাবো? 8 বসাবো, কারণ ক সমান 8 বলছে, মানে 8 যা ক তা, ক যা 8 তা, ঠিক আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে গাণিতিক বাক্যটি হলো এখানে আমাদের লেখা উচিত গাণিতিক বাক্যটি হলো, ওকে, এবং এটি নিচে রাখা উচিত। ওকে, গাণিতিক বাক্যটি হলো এইটা। এখন আমরা এখানে লিখি গাণিতিক বাক্যটি হলো, এখন এইটারে আমরা এই জায়গায় নিয়ে আসি, এইটারে আমরা এই জায়গায় লিখলাম। এখন আমরা কি করব? এখন শুধু ক এর জায়গায় 8 বসাবো, কারণ আমাদেরকে কি বলেছে? ক সমান কত? 8, ক সমান 8, কি বলেছে? ক সমান 8, তাই আমরা ক এর জায়গায় শুধু 8 বসাবো। এইসব অঙ্ক কিভাবে করতে হয়? এইসব অঙ্ক করতে হয় বা দিয়ে, কি দিয়ে? বা দিয়ে, এই যে আমি বা লিখলাম, ঠিক আছে। এইসব অঙ্ক বা দিয়ে করতে হয়। ওকে, এই যে আমি বা লিখলাম, তারপর একটি কমা দিবে, তারপর এখন ক সমান কত? 8। আমি প্রথমেই বলেছি যে ক সমান 8 মানে হচ্ছে যেখানে 8 তুমি সেখানে চাইলে ক বসাতে পারবে, আর যেখানে ক সেখানে চাইলে তুমি 8 বসাতে পারবে, কারণ মাঝখানে কে রয়েছে? সমান। সমান মানে কি? সমান মানে হচ্ছে এই দিক যা এই পাশও তা, এই পাশ যা এই পাশও তা, ঠিক আছে। এই পাশ যদি হয় 1 কিলোমিটার, এই পাশও 1 কিলোমিটার, ঠিক আছে। অর্থাৎ সমান মানে এটি বুঝায় এই 1 আর এই হচ্ছে 1, এটাতে কি কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান নাই, মানে 1 এর জায়গায় তুমি 1 লিখলেও হবে, 1 এর জায়গায় তুমি 1 লিখলেও হবে, ঠিক আছে। এটাই হচ্ছে সমানের মেইন সিস্টেম। অর্থাৎ আমরা ক এর জায়গায় 8 লিখলে আমাদের 8 লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি রয়েছে ব্র্যাকেট, কি রয়েছে? ব্র্যাকেট রয়েছে, ঠিক আছে। তাই আমরা লিখলাম ব্র্যাকেট, তারপর ক এর জায়গায় আমরা 8 লিখবো, 8 লিখছি। 8 এর পর রয়েছে গুণ, 8 এর পর কি রয়েছে? গুণ, তাই আমরা এখানে গুণ চিহ্ন দিব। গুণের পর রয়েছে 26, আমরা এখানে 26 দিব। তারপর রয়েছে ব্র্যাকেট, আমরাও দিব ব্র্যাকেট। তারপর রয়েছে যোগ, আমরাও দিব যোগ। তারপর রয়েছে ব্র্যাকেট, আমরাও দিব ব্র্যাকেট। তারপর রয়েছে 4, আমরাও লিখবো 4। তারপর গুণ, আমরাও গুণ। তারপর 180, আমরাও 180। তারপর ব্র্যাকেট ব্র্যাকেট, তারপর সমান সমান, তারপর খ, আমরাও লিখলাম খ, শেষ। তারপর আবার বা, ওকে, বা দেওয়ার পর এখন আমরা গুণ করব। এগুলা এখন কি গাণিতিক বাক্য সমাধানের সিস্টেম কি? প্রথমে আমি এখানে দেখাই প্লাস ব্র্যাকেট, সরি, এখানে আমি লিখি প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট,
তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। গাণিতিক বাক্যের ক্ষেত্রে প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেট তুলতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট তুলতে হয়, তারপর শেষে থার্ড ব্র্যাকেট তুলতে হয়। আশা করি সেটা তোমরা বুঝে ফেলছো। তাহলে আগে কে, এখানে তো আছেই শুধু ফার্স্ট ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট, তাই আমরা প্রথম বন্ধনীকে তুলে ফেলবো। প্রথম বন্ধনীকে তোলা মানে কিভাবে তোলা, আগে 8 গুণ 26 নাকি 26 এর তলে আমরা 8 লিখবো, অবশ্যই 26 এর তলে 8 লিখবো, গুণ করো। এখানে কি এই ধরনের গুণ একেবারে সহজে করতে হবে, ঠিক আছে। এটাকে অ্যাডভান্স লেভেলের যদি হয়ে যাও তাহলে এইগুলো আর করা লাগে না, সহজে এইগুলা সমাধান করা যায়, ঠিক আছে। একেবারে সহজেই সমাধান করা যায়, নিজে নিজে চৌকের ইশারায় সমাধান করা যায়। আমরা এইভাবে করি, সমাধান কোনো সমস্যা নেই। 8 এ প্রথমে 6 রে পাইছি, 6 টা 48, 48 এর 8 হাতে রইল 4, ঠিক আছে। 8 8 2 16 3 8 24 4 8 32 5 8 40 6 48 এর 8 হাতে রইল 4, তারপর 8 এ পাইছে 2 রে, 8 2 16 আর 4 হচ্ছে 20, এখানে আমরা লিখলাম 20, কত বের হলো 208। তার মানে টেনিস বল কত টাকা কিনেছিল, 208 টাকা কিনেছিল টেনিস বল, তাই আমরা এখানে লিখব 208, শেষ। তারপর রয়েছে মাঝখানে যোগ, কারণ আমাদের প্রথম ব্র্যাকেট এইটুকু জায়গার কাজ আমাদের শেষ, তাই এইটুকুকে আমি কালো করে দিলাম, কারণ এতটুকু জায়গার কাজ শেষ। এখন হচ্ছে এই জায়গার কাজ, এই জায়গার কাজ এখন আমরা সমাধান করব। ওকে, এখানে রয়েছে 4 গুণ 180, তাহলে 180 লিখবো উপরে আর নিচে দিব 4, করব আমরা গুণ, গুণ করি চলো। 4 এ আমি দিব উল্টা এল, 4 এ প্রথমে 0 রে পাইছে, 4 0 0, কারণ গুণের সময় শূন্যের পাওয়ার অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি। শূন্য উপরে থাকুক আর শূন্য নিচে থাকুক, গুণের সময় শূন্য শূন্যই থাকবে। যেমন 0 উপরে আর 4 নিচে, এখানে 4 এর শক্তি বেশি না শূন্যের শক্তি বেশি, শূন্যের শক্তি বেশি। 4 এ পরে 8 রে পাইছে, 4 8 32 এর 2 হাতে রইল 3, 4 এ পরে 1 রে পাইছে, 4 একে 4 আর 3 হচ্ছে 5 6 7, আমরা এখানে 7 লিখি, তাহলে 720, আমরা এখানে লিখি 720, 720, ঠিক আছে। আমাদের এই জায়গার কাজও শেষ, তাই এটিকেও আমরা কালো করে দিলাম। বাদে রয়েছে সমান, আমরা দিলাম সমান, পরে রয়েছে লেখা খ, আমরাও লিখলাম খ। ওকে, এখন আমরা কি করব, আবার লিখবো বা। দেখো আমি এগুলাকে কিভাবে সমাধান করছি, এখন এগুলাকে আমরা আমি এইগুলা কালো করছিলাম শুধু তোমাদের বোঝার জন্য। দেখো আমি কিভাবে ব্র্যাকেট তুলছি, ঠিক আছে, এইভাবে তোমরাও ব্র্যাকেট তুলবে। ওকে ওকে, এখন আমরা এগুলাকে দেখতে পাচ্ছি, আমাদের চোখ দেখতেছে যে এগুলাকে যোগ করার জন্য আমাদের চোখ বলতেছে, আমরা আগে এগুলা যোগ করে ফেলি। 208 আর 720 কে আমরা যোগ করব, যোগ করি আমরা 208 আর হচ্ছে 720, যোগ করো, 8 0 8, 2 2 7 আর 2 9, 928, 8 2 9, 928, আমরা এখানে লিখে ফেলি 928, 928 সমান খ। ওকে, এখন একটি জিনিস চিন্তা করো, আমি তোমাদেরকে বুঝাই। সমান মানে কি আগে বুঝিয়েছিলাম, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, এখানে 1 সমান 1, সমান 1, ঠিক আছে। এখন এই 1 কে আমরা এই পাশে নিয়ে আসব আর এই 1 কে আমরা সমানের ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ এই 1 ছিল বাম পাশে চলে আসছে ডান পাশে, এই একটাকে সুন্দর করে লিখি, ছিল বাম পাশে চলে আসছে ডান পাশে, এই 1 ছিল ডান পাশে চলে আসছে বাম পাশে, কিন্তু কোনো পরিবর্তন হয়েছে, কোনো কিছুই হয় নাই, কোনো কিছুই হয় নাই। 1 সমান 1 এটা আজীবন সত্য, তাই সমানের ডান পাশ যার বাম পাশও তা, তার মানে উভয় দিকই কি সমান, অর্থাৎ এই ডান পাশকে তুমি বাম পাশেও লিখতে পারবে, আবার বাম পাশের সংখ্যাটিকে তুমি চাইলে ডান পাশেও লিখতে পারবে। তাহলে এখানে আমরা অঙ্কটির সৌন্দর্যতার জন্য আমরা এখানে লিখতে পারি যে অতএব, কি লিখতে পারি আমরা এখানে লিখব অতএব, আমরা অতএবটা নিয়ে আসি। অতএব আমরা এখানে লিখি খ সমান কত, 928, 928, আর এটাই হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। এখন আমরা পরেরটাতে যাই, দেখো, ঠিক আছে, এই অঙ্কটা আসলে একেবারে সহজ অঙ্ক, আর এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, না আসলেও এটির মতন করে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এখন আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি, চলো। 3 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলেছে,
3 নম্বর অঙ্কে বলেছে প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কে বলেছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান অত খ সমান 1032। ঠিক আছে, আমাদেরকে বলতেছে ক এর মান নির্ণয় করার জন্য। আর খ নম্বর প্রশ্নে আমাদেরকে কর মান বলে দিয়েছিল, বলছে খর মান নির্ণয় করো। ঠিক আছে, আর এখন এখন খর মান বলে দিছে আর বলতেছে কর মান নির্ণয় করো। ক কে আমরা এখন কিভাবে সমাধান করতে পারি, চলো। আমাদেরকে কিন্তু খ সমান 1032 বলে দিছে, এখন আমাদেরকে কর মান বের করার কথা বলতেছে। আমাদের কাকে প্রয়োজন? সেম আগের মতো করে গাণিতিক বাক্য প্রয়োজন। আগে আমরা এখানে লিখতে হবে 3, এখানে আমরা লিখি 3, এখানে আমি লিখলাম 3। ঠিক আছে, আমরা আমাদের গাণিতিক বাক্যটিকে নিয়ে আসতে হবে। আমরা এটির মতো করে আবার লিখব যে গাণিতিক বাক্যটি হলো, ঠিক আছে। তারপর আমরা লিখবো বা লেখার পর দিব কমা। এখন আমাদেরকে বলছে কাকে বার করার জন্য? আমাদেরকে বলছে ক কে বার করো। কাকে? আমাদেরকে বলছে এই ক কে বের করার জন্য, ক কে বের করার জন্য বলছে। আর এখন আমাদেরকে খ বলে দিছে, তাই আমরা এইটিকে আবার হুবহু লিখে ফেলি। এই জায়গায় হুবহু লিখবো, শুধু খ এর জায়গায় আমরা 1032 লিখবো, কারণ আমাদেরকে এখানে বলছে কি, আমাদেরকে এখানে বলছে যে খ সমান 32। কি বলছে আমাদেরকে? বলছে খ সমান কি, খ সমান হচ্ছে 1032। ঠিক আছে, তাহলে খ এর জায়গায় আমরা 1032 লিখতে পারি, আর 1032 এর জায়গায় আমরা খ লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখে ফেলি। প্রথমে আমরা এই দিক থেকে শুরু করি। প্রথমে রয়েছে ব্র্যাকেট, তারপর রয়েছে ক, তারপর রয়েছে গুণ। গুণ রয়েছে, আমরা এখানে গুণকে নিয়ে আসি। তারপর রয়েছে গুণ, আমরা দিলাম গুণ। তারপর রয়েছে 26, আমরা লিখলাম 26। তারপর রয়েছে ব্র্যাকেট, আমরাও দিলাম ব্র্যাকেট। তারপর যোগ, আমরাও যোগ। তারপর ব্র্যাকেট, তারপর 4, আমরাও 4। তারপর গুণ, আমরাও গুণ। তারপর 180, আমরাও লিখলাম 180। তারপর ব্র্যাকেট ব্র্যাকেট সমান। এখন খ এর জায়গায় আমাদেরকে তো বলেছে যে তুমি চাইলে লিখতে পারবে 1032, ঠিক কিনা? ঠিক, 1032 আমরা চাইলে লিখতে পারি। তাহলে আমরা খ এর জায়গায় লিখে ফেলি 1032। ওকে, এখন আমরা নিচে যাই। আমরা এখানে লিখলাম বা কমা। এখন আমরা বের করতে হবে কাকে? ক কে। কিভাবে বের করব? এইগুলাকে আমরা এই পাশে নিয়ে যেতে হবে। তার আগে আমাদেরকে কি করতে হবে? তার আগে আমাদেরকে ব্র্যাকেট তুলতে হবে। অঙ্ক সমাধানের আগে কে? আগে ব্র্যাকেট, 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 ব্র্যাকেট কে তুলতে হবে। ওকে, ব্র্যাকেট কে আগে তুলো। এখানে ক গুণ 26 আসে। কি আছে? ক গুণ 26। আচ্ছা, ক কে তুমি 1 মনে করো, আর গুণ 26। এখন বলো 26 একে 26, একের সঙ্গে যা গুণ হবে তাই। ঠিক আছে, এখন ক এর জায়গায় তুমি, এখন তুমি ক এর জায়গায় একের জায়গায় ক বসিয়ে দাও। তাহলে ক গুণ 26 মানে 26 ক। লিখতে পারি কিনা? পারি। আবার 26 আর ক এর মাঝখানের সম্পর্ক কি? 26 এবং ক এর মাঝখানের সম্পর্ক কি? 26 এবং ক এর মাঝখানের সম্পর্ক হচ্ছে গুণন। এখন এই দুইটাকে যদি ভাঙ্গি আমরা, তাহলে এই দুইটা বের হবে, অর্থাৎ ক গুণ 26 বের হবে। আবার ক গুণ 26 কে তুমি এইভাবেও লিখতে পারো। অর্থাৎ এইটা আমি বুঝাইতে চাইতেছি যে আমি লিখলাম 4 সমান 2 যোগ 2। আমাকে বলো কোনো সমস্যা হইল কিনা? এখানে এইদিকে 4 আর এইদিকে 2 যোগ 2, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। মানে এইটাও 4, এইটাও 4। আবার আমি এইটারে এইভাবে লিখলাম, এদিকে রয়েছে লেখা 4, এদিকে লেখা রয়েছে 4, আর এখানে লিখলাম আমি 6 বিয়োগ 2। এখন আমাকে বলে এখানে কোনো সমস্যা কিনা? কোনো সমস্যা নাই। মানে এইদিকে তুমি যদি বিয়োগ করো 4 বের হবে, আর এইদিকে তো 4 আছেই। তাহলে এখানে সমান কি? সঠিক। এইখানে সমান দেওয়াটা কি আমাদের সঠিক হয়েছে। অর্থাৎ আমি কি বুঝাইতে চাইছি সেটা কি বুঝতে পারছো? মানে ক এর সঙ্গে যখন তুমি কোনো কিছু গুণ করবে তখন ওইটা গুণ ক। তাহলে আমরা এখানে তুমি এইভাবে লিখতে পারো, মানে আমি অ্যাডভান্স তোমাদের অ্যাডভান্স হওয়ার জন্য বলতেছি যে 26 গুণ ক মানে হচ্ছে 26 ক। কি? 26 ক। ওকে, আশা করি বুঝছো। তাই কিন্তু তোমরা যেহেতু ক্লাস 5 এ পড়তেছো, তাই তোমাদের অঙ্কটিকে এইভাবেই আমরা রেখে দিব। তাই এটি যেভাবে আছে আমরা এইভাবে এখানে রেখে দিই। চলো আমরা এটিকে এইভাবে এখানে রেখে দিই যে 26 ক গুণ ক গুণ রয়েছে 26, আমরা এটাকে যেরকম আছে ওই রকম আমরা এখানে রেখে দিলাম। তারপর রয়েছে যোগ, আমরা এখানে লিখলাম যোগ। তারপর রয়েছে 4 গুণ 180, তাহলে 180 কে 4 দিয়ে গুণ দিতে হবে। আমরা তো 180 কে 4 দিয়ে গুণ দিছিলাম, আর আমাদের কত বের হয়েছিল? 180 কে 4 দিয়ে গুণ দেওয়ার কারণে আমাদের বের হয়েছিল 720। তাই আমরা এখানে লিখে ফেলি 720।
লিখে ফেললাম, সমান দিলাম, সমান দেওয়ার পর রয়েছে 1032, আমরা লিখলাম 1032, তারপর আবার নিচে গেলাম, আবার বা লিখলাম, কমা দিলাম। তারপর এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমরা জানি কি, এই দেখো এখন হচ্ছে একটি মানে অ্যাডভান্স লেভেলের পড়ালেখা, মাথায় রাখো। আমি এখানে একটি সমান লিখলাম, দুইটি সমান লিখলাম, তিনটি সমান লিখলাম, চারটি সমান লিখলাম, বুঝো। সমানের এই সাইডে আছে যোগ, সমানের এই পাশে এই যোগটিকে যদি আমরা এই পাশে নিতে চাই তাহলে এটি বিয়োগ হয়ে যাবে। সমানের এই সাইডে আছে বিয়োগ, এই বিয়োগটিকে যদি আমরা এই পাশে নিতে চাই তাহলে এটা যোগ হয়ে যাবে। সমানের এই পাশে আছে গুণ, এই গুণটিকে যদি আমরা এই পাশে নিতে চাই তাহলে এটি হয়ে যাবে ভাগ। এইদিকে সমানের এই পাশে আছে ভাগ, আর এই ভাগটিকে যদি এই পাশে নিতে চাই তাহলে এটি হয়ে যাবে গুণ। এটি লিখে রাখো খাতায়, যা পড়াইতেছি তা লিখে রাখবে। এটা হচ্ছে এইসব হচ্ছে অ্যাডভান্স পড়ালেখা। কি অ্যাডভান্স পড়ালেখা মানে সমানের এই পাশে আছে, এই পাশে আছে 7 যোগ 7 আর এই পাশে আছে 2, এটিকে কিভাবে করব, এখানে লেখা আছে ক, তাহলে আমরা এটিকে লিখব ক সমান 2, আর 2 যেভাবে আছে এইভাবে আমরা ক কে বের করতে হবে, তাই এখানে ক লিখছি, আর যোগ 7 আছে এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে যোগ যদি থাকে তাহলে ওই পাশে গিয়ে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে যোগ 7 আছে এই সাইডে গিয়ে হয়ে যাবে বিয়োগ 7, কি হয়ে যাবে, বিয়োগ 7 হয়ে যাবে। ঠিক আছে, এইটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে বলেছি যে যোগ থাকলে ওই পাশে বিয়োগ, এই পাশে বিয়োগ থাকলে ওই পাশে যোগ, এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ। আবার সেম টু সেম উল্টো ভাবেও সমান, যে এই পাশে বিয়োগ থাকলে এই পাশে এসে এটি যোগ হবে, এই পাশে যোগ থাকলে এই পাশে এটি এসে বিয়োগ হবে, এই পাশে ভাগ থাকলে এই পাশে এসে গুণ হবে, আর এই পাশে গুণ থাকলে এই পাশে কি হয়ে যাবে, এসে ভাগ হয়ে যাবে। আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝে ফেলছো, অ্যাডভান্স ধারণা দিলাম, লিখে রাখো এগুলা। ঠিক আছে, আর জীবন কাজে আসবে। কাজে কি তোমাদের ইন্টার 6 7 8 9 10 11 12 সবগুলাই হচ্ছে এইরকম অঙ্ক অঙ্ক অঙ্কগুলা নিয়ে গঠিত। ঠিক আছে, প্রতিটি বই, গণিত বইগুলা। আচ্ছা, তাহলে এখানে রয়েছে কি, এখানে রয়েছে যোগ 7, এই পাশে আসি এটি কি হয়ে যাবে, বিয়োগ 720, আছে যোগ 720, আছে যোগ 720, এই পাশে এসে হয়ে যাবে বিয়োগ 720। তাহলে আমরা এইটাকে যেই রকম আছে ওই রকম রেখে দিই। এখন আর আমাদের ব্র্যাকেটের কোনো প্রয়োজন নাই, কারণ এইটা চলে গেলে তো তারা দুইজন কি হয়ে গেল, একলা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম ক, আমরা আগে এখানে লিখি ক, সরি আমরা লিখলাম ক, তারপর লিখলাম 26, আর এখানে যোগ 720 আমরা ওই পাশে নিয়ে যাব, তাই আগে সমান, তারপর 1032 যে এরকম আছে ওই রকম, আর এই যোগ 720 কে ওই পাশে নিয়ে আসি, তাই এখানে হয়ে যাবে যোগের জায়গায় হবে বিয়োগ, আর 720 এর জায়গায় 720। আশা করি এইটা তোমরা বুঝছো। এখন কি করতে হবে, এখন আমরা আবার লিখবো বা, বা দিয়ে কমা, কমা দিয়ে এখন আমরা ক যোগ গুণ 26 যে এরকম আছে ওই রকম আমরা লেখা দেব। ক আমরা লিখলাম প্রথমে, তারপর রয়েছে আমাদের কত 26, আমরা এখানে 26 লিখে ফেলি। এখন ক গুণ আমরা এখানে লিখলাম 26 সমান, এখন এই পাশকে আমাদের কি করতে হবে, এই পাশকে আমাদেরকে ছোট করতে হবে, যেহেতু এখানে রয়েছে 1032 বিয়োগ 720। চলো আমরা 1032 কে 720 দিয়ে বিয়োগ দেই, 1032 বিয়োগ 720। ওকে, 2 থেকে 0 চলে গেলে 2, 3 থেকে 2 চলে গেলে 1, 0 থেকে 7 যায় না, তাই এখান থেকে 1 আনার কোনো দরকার নাই, এটিকে সরাসরি কি ধরে ফেলো। তাহলে 10 থেকে 7 চলে গেলে 3 থাকবে 312, এখানে লেখো 312। লিখছি কিনা, লিখছি। এখন কি করতে হবে, এখন আমাদেরকে নিচে যেতে হবে, আবার লেখো বা, আমি দিলাম কমা, দেওয়ার পর আমরা কাকে বের করার কথা বলছিল, 3 নম্বরে বলেছে যে ক এর মান নির্ণয় করো। কার কথা বলেছে বলো তো প্রিয় শিক্ষার্থীরা, ক এর মান নির্ণয় করি। তাহলে আমরা ক কে নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে, ক কে এই পাশে রেখে দিতে হবে। তাহলে এই পাশে রেখা দাও, যেমন এই দেখো আমরা খ থেকে ছিল খ ওই পাশে, খ কে নিয়ে আসছি এই পাশে। অঙ্কটির সিস্টেম হলো যেটি বের করব সেটি থাকবে বাম পাশে, আর সংখ্যাগুলো থাকবে ডান পাশে। আজীবনের জন্য মাথায় রাখো, অ্যাডভান্স পড়ালেখার কথা কইতেছি। সংখ্যা বর্ণনা বর্ণমালা থাকবে বাম পাশে, আর সংখ্যা থাকবে ডান পাশে। ঠিক আছে, এই যে আমরা চাইলে কিন্তু এটিকে উত্তর লিখতে পারি, কারণ আমি বলেছি কি খ সমান 928 মানে 928 সমান খ। তাহলে আমরা কি গণিতের একটা সৌন্দর্যতা আছে বলে কি
আলফাবেট আগে অর্থাৎ বর্ণমালা আগে, তারপর সমান দেওয়ার পর 928 পরে সংখ্যা যাবে ডানে আর বর্ণমালা আসবে বামে। এখানে আমাদেরকে ক বর্ণমালাটিকে বের করার কথা বলেছে, তাই আমরা ক কে জায়গায় রাখলাম, তারপর সমান দিয়ে দিলাম। সমান দিয়ে 312 যেরকম আছে আমরা ওই রকম লিখে দিই। 312 কে 26 দিয়ে কি করতে হবে এখন আমাকে ওইটা বলো। আমি তোমাদেরকে কি বলেছিলাম প্রথমে, যে সমান 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 সমান, যোগ এই পাশে থাকলে এই পাশে বিয়োগ, এই পাশে বিয়োগ থাকলে এই পাশে যোগ, এই পাশে ভাগ থাকলে এই পাশে গুণ, এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ। এখন এই পাশে কি আছে, গুণ আছে, তাহলে এই পাশে কি হয়ে যাবে, ভাগ 26 হয়ে যাবে। আশা করি এটা তোমরা বুঝছো, তাহলে আমরা এখন এটা লিখে ফেলি। বুঝছো? ঠিক আছে, অ্যাডভান্স পড়ালেখা সাবস্ক্রাইব। ওকে, আমরা এখন এইখানে লিখলাম আমরা ভাগ, ভাগ লিখে আমরা এই জায়গায় ভাগকে নিয়ে আসি, ভাগ মামা সরি, ভাগ 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 কোথায়, এই যে ভাগ, ভাগ আমরা লিখলাম 26, ছিল গুণ 26, ছিল গুণ 26 হয়ে গেল ভাগ 26, কারণ গুণ এই পাশে আসলে হয়ে যাবে ভাগ, আর এই ভাগ এই পাশে চলে গেলে হয়ে যাবে গুণ। ঠিক আছে, এখন আমরা লিখলাম নিচে বা। এখন বা লিখে তো লিখতে হবে কিছু ক। এখন ক সমান কি, ক সমান কি, এখন এইটারে ছোট করতে হবে। এখানে যেমন আমরা এইটারে ছোট করছি, করিয়া আমরা 312 বের করছি, এখন এইটারে ছোট করলে আমাদের আনসার বের হয়ে যাবে। 312 কে এখন 26 দিয়ে আমরা ভাগ দেব। চলো লিখলাম এখানে 312 ভাগ করব 26 দিয়ে। এখানে 26 ভাগের সিস্টেম হচ্ছে হয় বড়, হয় সমান, না হয় বড়। দুই দাঁত যেদিকে ওই পাশ বড়, হয় সমান না হয় বড়। এখন 26 এখানে 26 কি 3 এর সমান, 3 এর বড় নাকি 3 এর ছোট? এই 3 26 এর সমানও না বড়ও না, তাহলে কি করতে পারি, 3 কে আমরা নিতে পারতেছি না। তাহলে ছিল 3 এর উপরে টান, এখন চলে যাবে, এই টানটি লম্বা হয়ে চলে যাবে 1 এর উপরে। এখন ছিল 3 হয়ে গেছে 31, কি হয়ে গেছে, 3 থেকে হয়ে গেছে 31। এখন 26, এই 31 26 এর সমান নয় কিন্তু বড় তো আছে, তাহলে ভাগ যাবে, কি ভাগ যাবে। তাহলে 26 কে আগে আমরা 26 এর নামতা গণি, 26 একে 26, 26 দুগুণা তো অসংখ্য সংখ্যা হয়ে যায়, অসংখ্য বড় সংখ্যা হয়ে যায়, তাই আমরা এখানে লিখবো 26 একে 26। বিয়োগ করি, 1 থেকে 6 কোনোদিনও যায় না, 3 থেকে 51 হয়ে গেল 11, 11 থেকে 6 চলে গেলে 11, 12 13 14 15, 11 থেকে 6 চলে গেলে 6 7 8 9 10 11, 5 থাকে, এখানে লেখো 5, রয়েছে 2, লেখো 2, এখানে তো 2 হয়ে গেছিল, এখানে 2 হয়ে গেছিল, এখানে বসবে 0, 0 কখনো বামে বসে না, এটিকে সরিয়ে ফেলো। বের হলো 52। এখন 26 এর নামাতা গণ্য আর 52 কে বের করো। 26 কে আমরা এই পাশে 2 দিয়ে গুণ দিয়ে দেখি 52 বের হয় কিনা। 6 দুগুণা 12, 2 হাতে রইল 1, 2 দুগুণা 4 আর এই 1 এ 5, এই যে 52 বের হয়ে গেছে। তার মানে এখানে কি পেলাম, কি কত দিয়া পাইছি, 2 দিয়া পাইছি আমরা, মানে 26 দুগুণা 52। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা এইরকম লিখতে পারি যে 26 একে 26, 26 দুগুণা 52, 52 থেকে 52 চলে গেলে 0, কারণ বিয়োগের ভাগের শেষে কি করতে হয়, বিয়োগ, আর গুণের শেষে করতে হয় যোগ। ওকে, তাহলে আমাদের ভাগফল কি বের হলো, 12 বের হলো। তাহলে এই দুইটি সংখ্যাকে অনেক সময় কি এই দুইটি সংখ্যাকে ছোট করার পর আমরা কি সংখ্যা পেলাম, 12 সংখ্যাটি পেলাম। তাহলে এখানে আমরা লিখি 12, এই যে লিখলাম 12, আর এটি হচ্ছে ক সমান 12। এখন আমরা চলো, আমাদের কিন্তু আনসার বের হয়ে গেছে, কি বের হয়ে গেছে, আনসার বের হয়ে গেছে। এখন তুমি তোমার মাতৃভাষায় চাইলে নিচে লিখতে পারো যে সুতরাং ক সমান 12, এইগুলা লিখতে পারো। এখানে লিখতে পারো সুতরাং অতএব ক সমান 928, আমি তো লিখে দিছি এখানে। আচ্ছা, এখানে লিখে ফেলি আমরা, ওকে লিখে ফেলি দাঁড়াও। অতএব ক অতএবটা আসলে এখানেই হয়ে যাবে অতএব, কারণ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছিলাম। শেষ, অতএব ক সমান 12, শেষ, অঙ্কটা শেষ। এগুলাকে ক্লিন করি, এখন গুরুত্বপূর্ণ আলোচনা আছে, স্কিপ করবে না ভিডিও, দাঁড়াও, গুরুত্বপূর্ণ আলোচনা।
আমরা খ পেয়েছি কিনা? পেয়েছি। খর মান বের করেছি 928। ক পেয়েছি। ক কয়টা টেনিস বল? 12টা টেনিস বল। ঠিক আছে, প্রশ্নটাকে বুঝছো কিনা 2 নম্বরটা? আশা করি সবাই বুঝছো। এখন আসো গুরুত্বপূর্ণ আলোচনায়। তুমি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছো? যদি অ্যাড হও নাই, অ্যাড এখনো হওনি তুমি, তাহলে তুমি এখনো 90 মার্ক থেকে পিছিয়ে আসো। যারা আমাদের গ্রুপে অ্যাড হয়েছে সে 90 মার্ক এগিয়ে আছে পরীক্ষার ক্ষেত্রে। ওকে, একটি কথা বললাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ কতটুকু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি সবসময় বলি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও। কেন বলি সেটা এটা থেকে আন্দাজ করে নাও। তারপর আসো, যারা আমাদের কাছে এখনো ভর্তি হও নাই, অনলাইনে 500 টাকা দিয়ে প্রতি মাসে পড়ালেখা, সপ্তাহে ক্লাস হবে 3 দিন, তারাও এখনো 90 মার্ক পিছিয়ে আছে। ঠিক আছে, এছাড়াও যারা চাই মনে করো যে আমি তো আমার শিক্ষক রেখে ফেলেছি, ঘরের মধ্যে আমার প্রাইভেট টিচার আছে, তাদের জন্য সুবিধা রয়েছে। তোমরা সারা বছরের জন্য 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। অর্থাৎ এই 2000 টাকা দিলে সারা বছর তোমরা গণিতের সকল সমাধান, সকল সৃজনশীল, সকল সংক্ষিপ্ত, সকল সঠিক উত্তর, সকল শূন্যস্থান, যা কিছু আসে, অর্থাৎ গণিতের মধ্যে তোমাকে আমি লায়ন, লায়ন মানে কি চিনো? সিংহ, টাইগার, টাইগার অর্থাৎ বাঘ বানিয়ে দিব, সিংহ বানিয়ে দিব গণিতের মধ্যে তোমাকে। আমার দায়িত্ব ইনশাআল্লাহ। শুধু তুমি হয় 500 টাকার ব্যাচে ভর্তি হও, হয় 500 টাকার ব্যাচে ভর্তি হও, নতুবা তুমি 2000 টাকা দিয়ে সারা বছরের জন্য গণিত ক্লাসের জন্য আমাদের কাছে ভর্তি হয়ে যাও। তোমাকে তোমার ক্লাসের টপ স্টুডেন্ট বানানো আমার দায়িত্ব, আর আমাদের টার্গেটই থাকে আমাদের সকল শিক্ষার্থীরা যেন ক্লাসের মধ্যে টপ স্টুডেন্ট থাকে। ঠিক আছে, আর একটি কথা, তোমাদের সাজেশন কিন্তু রেডি। গণিত বইয়ের কি রেডি বলছি আমি? সাজেশন। তোমাদের সাজেশন রেডি। সাজেশন কি? এই সাজেশনটি হচ্ছে গুডলি মিস, কিন্তু সাজেশন কমন, 100% কমন সাজেশন, পরীক্ষায় আসবেই। ঠিক আছে, অর্থাৎ এমন ভাবে এই সাজেশনটা তৈরি করেছি, আমি তোমাদেরকে কি প্রথমে বলেছিলাম অ্যাডভান্স মানে কি? অ্যাডভান্স মানে হচ্ছে তুমি পড়ো ক্লাস 5 এ, কিন্তু 1 এর প্রশ্ন এখন তোমার কাছে কি? 1 এর প্রশ্ন এখন তোমার কাছে বাচ্চা। ঠিক আছে, কিছুই না, পানির মতো সহজ। আর তুমি পড়তেছো ক্লাস 5 এ, তোমার পড়ালেখা তুমি যদি এখন জ্ঞান অর্জন করে ফেলো ক্লাস 6 এ, তাহলে তোমার কাছে 5 এর পড়ালেখা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। ঠিক আছে, তুমি পড়ো কিন্তু ক্লাস 5 এ, কিন্তু তুমি জ্ঞান অর্জন করে ফেলছো ক্লাস 6 এ, তাই ক্লাস 5 এর পড়ালেখা তোমার কাছে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। এইরকম একটা ফ্যান্টাস্টিক সাজেশন আমি তৈরি করেছি তোমাদের জন্য। যারা যারা কিনতে চাও টাকা 1000 রেডি করো। আমি আশা করি এই ভিডিওটি আমি আমার যে শিক্ষার্থী দেখছে সেও বুঝতে পারছে, এবং শিক্ষার্থী গার্জিয়ান যদি পাশে থাকেন, আসসালামু আলাইকুম। আপনার সন্তানের একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য, একটি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এই তিনটিতেই আপনি চাইলে আপনার সন্তানকে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। চাইলে সে আমাদের সাথে সপ্তাহে 3 দিন করে সারা বছর ব্যাপী পড়তে পারে 500 টাকা দিয়ে প্রতি মাসে, অথবা চাইলে সে সারা বছরের জন্য গণিত বিষয়ের জন্য আমাদের কাছে ভর্তি হয়ে যেতে পারে মাত্র 2000 টাকা। অথবা এই সাজেশনটি কিনতে হবেই, তোমাদেরকে কিছু করার না করে এই সাজেশনটা কিনো আর 2000 টাকায় ভর্তি হও। ঠিক আছে, পাস, পরীক্ষায় পাস 1 নাম্বার হবে, 1 নাম্বার রোল। আল্লাহ হাফিজ।